নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। সময় চাইবে এসএসসি, আবার কিসের সময় চাইবে এসএসসি? সুপ্রিম নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে নাকাল। কারণ আমরা সকলেই দেখেছি গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল হয়েছিল নানা অনিয়মের অভিযোগে, এবং সুপ্রিম কোর্ট নতুনভাবে নিয়োগ করার আদেশ দিয়েছিল রাজ্য সরকারের স্বীকৃত সংস্থা এসএসসিকে। এবং তার পরবর্তীকালের ঘটনা আমরা সকলেই জানি। গত 17 এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে। সেই অ্যাপ্লিকেশনের তাদের দাবি ছিল যারা আনটেন্টেড, এই 26,000 এর মধ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল 17,000, এই 17,000-এর মধ্যে যারা আনটেন্টেড অর্থাৎ নট টু বি ফাউন্ড টেন্টেড, এখানে টেন্টেড প্রমাণিত হয়েছে গিয়ে 17,000-এর মধ্যে 1,800 জন অর্থাৎ 2,000-এর কাছাকাছি, এবং বাকি 15,000 জন যে আনটেন্টেড বা নট টু বি ফাউন্ড টেন্টেড এই শব্দটি ব্যবহার করেছেন সুপ্রিম কোর্ট, তাদেরকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য স্কুলের স্বার্থে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং সেখানে সুপ্রিম কোর্ট এসএসসিকে 31 মের মধ্যে নতুন নোটিফিকেশন জারির নির্দেশ দিয়েছে এবং 31 ডিসেম্বরের মধ্যে সব কাজ কমপ্লিট করতে বলেছে। সেই প্রেক্ষাপটে সুপ্রিম নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দিতে নাকাল এসএসসি। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার অন্ধকারে। তাদের চাকরি বাতিল রায়ের উপর রাজ্য সরকার ও এসএসসি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে রিভিউ পিটিশনে। আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে তার শুনানির সম্ভাবনা রয়েছে। তাই নিয়ে সরকার ও এসএসসি তো বটেই, চরম কৌতূহল রয়েছে চাকরিহারাদের মধ্যেও। এরই মধ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েও নবান্ন এসএসসিতে তৎপরতা পাল্লা দিয়ে চরমে উঠেছে। 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকার ও এসএসসিকে শেষ করতে হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। নতুন নিয়োগে সুপ্রিম কোর্টের এই নির্দেশই এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার সহ সংশ্লিষ্ট মহলের বলে সোমবার নবান্ন সূত্রের খবর। নতুন নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে সর্বোচ্চ আদালত যে সময়সীমা নির্দিষ্ট করেছে তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যানের সংশয় নিয়ে তখন একমত হতে পারেননি। এসএসসি সূত্রের খবর, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেনি উচ্চপদস্থ কর্তারা। আগামী 31 মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় বলে আশঙ্কা করেছেন শীর্ষ কর্তাদের কেউ কেউ। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ এখনও সেই নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সহ এসএসসির কর্তা ব্যক্তিদের একাংশ। এ ব্যাপারে তাদের ভরসা যোগাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেই খবর। জানা গিয়েছে, শুধু বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সরকার ও এসএসসির সব চেষ্টা ব্যর্থ হলেও এই নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর পথও খোলা রাখা হচ্ছে। সেক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করবে রাজ্য সরকার ও এসএসসি। অবশ্যই তার আগে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই পদক্ষেপ করা হবে। এ নিয়ে এসএসসির এক শীর্ষ আধিকারিক জানান, সময়মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে। না হলে সুপ্রিম কোর্টের কাছে আর্জির পথ খোলা তো থাকছেই। বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেই এ বিষয়ে এগোনো হবে, অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে। এখন দেখা যাক এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই আবেদনকে সাড়া দেয় কি দেয় না, এবং সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার এবং এসএসসি এই 3রা এপ্রিলের রায়ের পুনর্বিবেচনা চেয়ে যে মামলা করতে গিয়েছিল, সেই মামলায় দেখি কী রায় আসে। এখন সব পুনর্বিবেচনার উপরেই নির্ভর করবে। ধন্যবাদ।